দর্শক, বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটে হয়ে উঠছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি পদত্যাগ করলে সত্যি আমাদের দেশের জন্য দুঃখ বয়ে নিয়ে আসবে। আজকের যুগান্তর পত্রিকার সংবাদ, ক্ষমতার পুনর্ব্যবহার করতে না পারলে পদত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসাবে সংবিধানে নির্ধারিত ক্ষমতার পুনর্ব্যবহার করতে পারলেই দায়িত্বে থাকবেন তিনি, তা না হলে পদত্যাগ করবেন। এক্ষেত্রে আজ একনেক বৈঠকে উপদেষ্টাদের সঙ্গে ডক্টর ইউনূসের গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন, তারপরে তিনি দ্রুত সিদ্ধান্ত নেবেন। এর আগে রিজওয়ানা হাসান উপদেষ্টা বলেন, মোটা দাগে আমাদের দায়িত্ব সংস্কার, বিচার ও নির্বাচন। আমরা শুধুমাত্র নির্বাচন করতে আসিনি, আমরা বাকি দুটি দায়িত্ব পালন করতে পারছি না। বিভিন্ন দাবিতে যে যার মতো রাস্তা অবরোধ করছে, রাস্তায় বসে যাচ্ছে, যে কারণে আমার দায়িত্ব পালনে অসুবিধা হচ্ছে। প্রসঙ্গত, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। এখানে আসলে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? অনেকে মনে করছেন যে এটি সেনাবাহিনীর একটি অংশ হতে পারে, কারণ কিছুদিন আগে সেনাপ্রধান তার বক্তব্যে বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। অথবা অন্য কোনো কর্মকর্তা হতে পারে, কারণ বর্তমানে প্রশাসনে রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন। তারাও সরকারকে বিভিন্নভাবে বিব্রত করছে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। সংবাদে আরও বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর নানা ইস্যুতে রাজপথ উত্তপ্ত হওয়া সহ বেশ কিছু কারণে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের বিষয়টি উত্থাপন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন অন্যান্য উপদেষ্টারা তাকে পদত্যাগ না করার অনুরোধ করেন, কিন্তু তিনি কিছু যুক্তি উপস্থাপন করে তার সিদ্ধান্তে অনড় ছিলেন বলে কিছু উপদেষ্টা দাবি করেন। এমনকি এ বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার স্ক্রিপ্ট লেখার কাজও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু 2-3 উপদেষ্টার অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। উপদেষ্টা পরিষদের ওই বৈঠকের 2 দিন পর আজ আবার বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকে মূলত তিনি সিদ্ধান্ত নেবেন তিনি থাকবেন কি থাকবেন না। সূত্রটি আরও জানায়, প্রশাসনের কিছু কর্মকর্তা ও 2-1টি রাজনৈতিক দলের আচরণে সম্প্রতি ক্ষুব্ধ হয়েছেন প্রধান উপদেষ্টা। তাদের সামগ্রিক আচরণে হতাশ তিনি। এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য হল, সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্সের আলোকে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এই শপথের আলোকে দেশের প্রধানমন্ত্রী যেসব কাজ করতে পারতেন, তিনি প্রধান উপদেষ্টা হিসেবেও সেই ধরনের কাজ করতে পারেন। সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে। এখানে বিকল্প কোনো অপশন নেই, আইনগত কোনো ধরনের বাধাও নেই, ম্যান্ডেট নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু সম্প্রতি প্রধান উপদেষ্টার কিছু কাজে বাধা সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন, যা সাংবিধানিক শৃঙ্খলা পরিপন্থী বলে মনে করা হচ্ছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদকে ইঙ্গিত করে 2-1টি রাজনৈতিক দল প্রকাশ্যে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছে তা আপত্তিকর ও অসম্মানজনক। সূত্রটির দাবি অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন, কোন কাজ করব বা কোন কাজ করব না সে বিষয়ে মতামত দেওয়া যেতে পারে, আলোচনা করা যেতে পারে, কিন্তু তাকে কেউ নির্দেশনা দিতে পারেন না। কিন্তু অধীনস্থ কেউ প্রধান উপদেষ্টাকে নির্দেশনা দিতে পারেন না। মূলত এ বিষয়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত বিব্রত। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর থেকে আমাদের দেশ কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা উন্নত অবস্থানে চলে আসছি। খাবারের দাম যেভাবে কমেছে, মানুষের নাগালের মধ্যে এসেছে। বিভিন্ন দুর্নীতি অভিযান হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিচারের কাজ চলমান, সংস্কারের কাজ চলমান। এই অবস্থায় তিনি যদি পদত্যাগ করেন, তাহলে আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক বা হতাশাজনক অবস্থা হতে পারে, বা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করি। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের সকল মানুষকে ডক্টর ইউনূসের পাশে থাকা উচিত। বিশেষ করে রাজনৈতিক দলগুলো এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসকে পদত্যাগ না করার অনুরোধ করা। ধন্যবাদ সকল দর্শক।